নমস্কার বন্ধুরা, আজ আমি লোটে মাছটা কীভাবে রান্না করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। একটা কাশিতে প্রথমে কাঁচা পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা এবং রসুন কেটে রেখেছিলাম, আর একটা বাটিতে নিয়ে নিয়েছিলাম আদা বাটা, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো এবং কাশ্মীরি মির্চ। তারপরে মাছটাতে নুন হলুদ মাখিয়ে নিলাম, আর মিক্সির ছোটো বাটিটা করে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুনটা প্রথমে দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম। যেহেতু ছোটো বাটিতে নিয়েছিলাম তাই টমেটোটা একসাথে ধরেনি, ওইটা একটু ঘুরিয়ে নেওয়ার পরে আমি টমেটোটা দিয়ে একটু জল দিয়েছিলাম, দিয়ে ভালো করে পেস্ট করে নিচ্ছিলাম। পেস্ট করে নেওয়ার পরে আমি ওই পেস্টটা একটা বাটিতে ঢেলে নিলাম। বাটিতে ঢেলে নেওয়ার পর ওইদিকে আমি গ্যাস জ্বালিয়ে গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, যেহেতু লোটে মাছে তুমি কোনো জল দিতে পারবে না। তেল গরম হলে একটু কালো জিরে ফোড়ন দিয়ে ওই পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা এবং রসুনের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা তেলের মধ্যে ছেড়ে দিলাম। যেই তেলের মধ্যে ছেড়েছি ওটা কিন্তু একটু ফুটে উঠছিল, সেই জন্য আমি একটু হলুদ ছড়িয়ে দিলাম। হলুদ দিলে আর মশলাটা কিন্তু খুব একটা ফুটবে না। ভালো করে মিক্সির বাটিতে যেটুকু মশলা লেগেছিল সেটুকু ভালো করে আমি জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। এরপর ভালো করে ওই পেস্টটাকে তেলের মধ্যে নাড়াচাড়া করছিলাম, যাতে পেস্টটা সুন্দরভাবে ভাজা হয় এবং কষাটাও ভালোভাবে হয়। এরপর মশলাগুলোকে আমি একসাথে মিশিয়ে নিচ্ছিলাম, আদা বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো এবং কাশ্মীরি মির্চ মশলাটা। এরপর ওই তেলের মধ্যে যে পেস্টটা দেওয়া ছিল তার মধ্যে আমি মশলাটা দিয়ে দিলাম। মশলার বাটিটা জল দিয়ে ধুয়ে সেই জলটাও আমি ওই পেস্টের মধ্যে দিয়ে তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছিলাম। মশলা এবং পেস্টটাকে তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করছিলাম, যাতে ভালো করে কষা হয়। একটু কষা কষা হয়ে আসার পরে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছিলাম। মশলাটা বেশ ভালো করে কষে নেওয়ার পরে মশলার মধ্যে মাছগুলোকে আমি চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছিলাম। যেহেতু লোটে মাছ বেশি নাড়াচাড়া কিন্তু করা যাবে না, এই মাছ বেশ নরম হয়, তাই আমি ভালো করে মশলাটা কষে নিয়ে মশলার উপরে মাছটা দিয়ে আস্তে আস্তে করে খুন্তি দিয়ে মশলাটার মধ্যে মাছটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম, যাতে প্রতিটা মাছের গায়ে মশলাটা সুন্দরভাবে লেগে যায়। আর এই মাছে তো জল দেওয়া যাবে না, তেলেই রান্না হবে, তাই গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়ে আস্তে করে বসিয়ে রাখতে হবে। দেখো বন্ধুরা, আমাদের লোটে মাছ রান্না হয়ে গেছে। আমার লোটে মাছ খাবার জন্য তৈরি, এবং দুপুরে গরম ভাতের সাথে এই লোটে মাছের ঝালটা কিন্তু খেতে খুব সুন্দর।